হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাকের পকোড়া, বা এটাকে ভালোবেসে বলতে পারেন পুঁইশাকের কাটলেট। তবে চলুন এই রেসিপি আমি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি পুঁইশাক। ছোট বড় সব রকমের পাতাই আমি পুঁইশাকের নিয়েছি। আর পুঁইশাকের কিন্তু ডাঁটাগুলোকেও আমি নিয়েছি। এইভাবে অবশ্যই ডাঁটাগুলো পাতার সাথে যেন লেগে থাকে সেই রকমভাবেই পাতাগুলো কেটে নিতে হবে। এখন আমি পুঁইশাকটাকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, পুঁইশাকগুলো যাতে একেবারে সতেজ অবস্থায় থাকে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ, সামান্য একটু আদা, 6 পিস রসুন। এদিকে নিয়েছি আমি 15 পিসের মতো গোলমরিচ। এখন আমি মশলাটাকে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। সুন্দরভাবে মিহি পেস্ট করে নিতে হবে। এবার এদিকে দেখুন, পুঁইশাকের পাতাগুলো 10-15 মিনিট ধরে জলে ভিজিয়ে রাখার জন্য দেখুন পাতাগুলো কিন্তু একেবারে সতেজ অবস্থায় চলে এসেছে। আর এখন আমি পুঁইশাকের পাতাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি নিচ্ছি একটা বাটি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন বেসন। অবশ্যই বেসনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন চিনি, দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তবে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে ঝাল আর মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। এই রেসিপিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম। তারপর শুকনো অবস্থায় একটু সব কিছুকে মিশিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে যতটুকু লেগেছিল ওই মিক্সিং জারের মধ্যে জল দিয়ে এখন আমি বেসনের মধ্যে একটু একটু করে জল ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেসনটা গোলার সময় কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বেসনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি কিন্তু বেসনটাকে একটু ঘনভাবে তৈরি করেছি। এবার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি বেসনের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এইভাবে ঘন না করলে কিন্তু পুঁই পাতার মধ্যে ব্যাটারটা লাগবে না। পুঁই পাতাগুলো তখন তেলের মধ্যে দিয়ে ভাজার সময় ব্যাটারটা পুঁই পাতার মধ্যে লেগে থাকবে না, শুধুমাত্র পুঁই পাতাটা দেখা যাবে। তাই ব্যাটারটাকে অবশ্যই ঘন করতে হবে, মানে বেসনের পরিমাণটা অবশ্যই বেশি নিতে হবে। এখন আমি ব্যাটারের মধ্যে পুঁই পাতাটা ভালোভাবে ডুবিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে অবশ্যই সর্ষের তেলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে কিন্তু পুঁই পাতার পকোড়া বা পুঁই পাতার কাটলেট ভালোবেসে যেটাই বলে থাকুন সেটা ভাজতে কিন্তু একটু অসুবিধা হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা গরম করে নেওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক একটা করে পুঁই পাতা তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। পুঁই পাতাটাকে বারে বারে উল্টে পাল্টে একটু করে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে পুঁই পাতার কাটলেট ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুঁই পাতার কাটলেটগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। ব্যাটারটা পুঁই পাতার মধ্যে যে ব্যাটারটা লাগানো আছে সেটা। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, পুঁই পাতার এই ডাঁটটা থাকার কারণে পুঁই পাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি আর একটা পুঁই পাতাও ঠিক একইভাবে ভেজে নেব। যেহেতু গোটা গোটা পুঁই পাতার এই পকোড়া বা কাটলেটটা আমি বানাচ্ছি, তাই দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। আর অবশ্যই পুঁই পাতার মধ্যে এই ডাঁটটা রাখবেন, এটা যাকে দেবেন তারও দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে।
আমি ছোট বড় সব রকমের পুঁই পাতা এখানে ব্যবহার করেছি। আপনাদের যেমন পছন্দ সেই রকম পুঁই পাতাগুলো নিয়ে নেবেন। এখন আমি 4টে পুঁই পাতার কাটলেট তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমি প্রথমে বড় সাইজের কাটলেটটা দিয়ে দিয়েছি, তারপর মিডিয়াম সাইজের কাটলেটগুলো আমি দিয়ে দিলাম। একেবারে শেষে দিয়ে দেব ছোট সাইজের কাটলেটটা। আর দেখুন, দেখতেই পাচ্ছেন এই পুঁই পাতার মধ্যে ডাঁটাগুলো রেখেছি বলে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে পুঁই পাতার কাটলেটগুলো সার্ভ করে দেখিয়ে দিলাম। চটপট গিয়ে এইভাবে পুঁই পাতার কাটলেট আপনারাও তৈরি করে ফেলুন। দেখুন, খেয়ে ভীষণ সুন্দর হয়। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।